মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন। মানুষ অসুস্থ হয় দুইভাবে। কয়ভাবে বলেন তো? দুইভাবে। একটা হলো শারীরিকভাবে মানুষ অসুস্থ হয়, আরেকটা হলো মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। অন্তর যদি অসুস্থ হয়, এটার জন্য আল্লাহ তাআলা চিকিৎসক দুনিয়াতে দেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আল্লাহ শারীরিক অসুস্থতার জন্য যেমন চিকিৎসক দিয়েছেন, আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক আত্মার অসুস্থতার জন্য আল্লাহ তাআলা কোরআন জাননেওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে রেখেছেন, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলার ওই বান্দাগুলো আমাদেরকে বুঝিয়ে দিবেন যে আত্মার রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে আপনি আধ্যাত্মিকভাবে সুস্থ থাকবেন, আপনার আত্মা কিভাবে সুস্থ হবে। আত্মা অসুস্থ হয় কিভাবে, এটা আমরা কিভাবে বুঝবো? আত্মা, এই যে নফস, এটাকে আরেক ভাষায় বলা হয় নফস, আবার এটাকে কোরআনের ভাষায় রূহ বলা হয়েছে, আবার নফস বলা হয়েছে। নফস এটা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বলেন তো? তিন প্রকার। এর মধ্যে সবচেয়ে উত্তম নফস হচ্ছে নফসে মুতমাইন্নাহ। এই নফস একেবারে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে থাকে। এই নফস বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। এই নফসের উপর সন্তুষ্ট থাকে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ এই নফসকে ডাক দিয়ে বলে, নফস মুতমাইন্না, আসো, তুমি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হওয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। আর যারা নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হতে পেরেছে, তারা দুনিয়াতে থেকেই মৃত্যুর সময় জান্নাতকে স্বচক্ষে দেখে তারপর তার জানকে মালাকুল মাউত কবজ করবেন। সুবহানাল্লাহ বলেন। তার মৃত্যুর সময় মালাকুল মাউতের সাথে একদল জান্নাতি ফেরেশতা চলে আসবে। সে যেই জান্নাতটাতে থাকবে, সেই জান্নাতটা তার সামনে তুলে ধরবে এবং বলা হবে, তোমার পরবর্তী স্থানটা হচ্ছে এইটা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা হয়, মানুষ দুনিয়ার মাটির উপরে যতটা ভালো করবে, মানুষ মাটির নিচে ততটা ভালো থাকবে। মাটির নিচে ততটা ভালো থাকবে। নফসকে যতটা ভালো করতে পারবেন, আপনি পরকালে ততটা শান্তিতে থাকতে পারবেন। আর আপনার নফস বা আত্মা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পরকালে অশান্তি তৈরি করে দেবেন কে? আল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি, আযাবুন আলীম, আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, নফসকে সুস্থ করতে পারে না। যে নফসটা মুতমাইন্না হয়, আল্লাহ তাআলার আনুগত্য হয়, ওই নফসটা আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ভয় করে, একজন ব্যক্তিকে ভয় করে ওই নফস, সেই ব্যক্তিকে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি নাকি আল্লাহকে ভয় করে, এই ভয় যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, ওই ব্যক্তির জন্য একটা নয় দুইটা জান্নাতের ব্যবস্থা রেখেছেন কে? ঘোষণা দিলেন কে? আল্লাহ ঘোষণা দিলেন, যেই নফস আমাকে ভয় করে, এই ভয় করে যে একদিন দাঁড়াতে হবে কার কাছে? বলেন, কার কাছে দাঁড়াতে হবে? আপনারা কি বিশ্বাস করেন না আল্লাহর কাছে দাঁড়াতে হবে? তাহলে সবাই আজকে প্রফুল্লতার সাথে বলেন, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে চিৎকার দিয়ে বলেন, কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। এই ভয় যেই নফস করবে, যে আত্মা করবে, আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াদা দিচ্ছেন কোরআনের মধ্যে, আমি আল্লাহ তাআলা ওই নফসকে দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। একটা হলো সে আমার আনুগত্য করার জন্য তাকে জান্নাত দান করব, আরেকটা হলো সে আমাকে ভয় করার জন্য আমি আল্লাহ তাআলা তার জান্নাত দান করব। তাহলে দুই জিনিসের ভয়, দুই জিনিসের কারণে দুই জান্নাত দিবে। মানুষ তো অনেকে আছে আনুগত্য করে কিন্তু আল্লাহ তাআলার ভয় কম থাকে, আরেক ব্যক্তি আছে ভয়ও করে আনুগত্যও করে, তার জন্য দুই জান্নাত, জান্নাতান আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দুই জান্নাতের মালিক আল্লাহ তারে বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আমরা সর্বকাজে ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের আত্মার রোগ, আত্মার যেমন রোগ হয়, আধ্যাত্মিক রোগের কারণে সমাজ ব্যাধিগ্রস্ত হয়ে যায়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের আগামী প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই সকল আধ্যাত্মিক রোগের মাধ্যমে আমরা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হই, নিজেদের সন্তানরা ঠিক তেমন ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এক সময় একজন এই আধ্যাত্মিক রোগীর কারণে সব মানুষ ছোঁয়াছে রোগের ন্যায় আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই এই রোগ থেকে বাঁচার জন্য উপায় কি তা জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে কি নাই? যে সকল
রোগগুলো, যে সকল বস্তুগুলো মানুষকে রোগী বানিয়ে দেয়, যেমন অতিরিক্ত বরফের ঠান্ডা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সর্দি লেগে যায়। তাহলে সর্দি লাগার একটা কারণ হলো বরফের ঠান্ডা হাতে ধরা অথবা বরফ খাওয়া, ঠান্ডার সাথে সম্পৃক্ত থাকা সর্দির একটা কারণ। কি বলেন আপনি? ঠিক। আপনি যদি পচা মাংস খান অথবা ভাইরাস জাতীয় কোনো কিছু খান অথবা ত্বকের মধ্যে এমন কোনো কিছু ব্যবহার করেন যেগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে সেগুলো স্কিন ক্যান্সারের জন্য সেটা হচ্ছে একটা কারণ। আপনার যে ক্যান্সার হবে, ক্যান্সারের একটা কারণ হলো আপনি মাংস খেয়েছেন পচা, আপনি ভাইরাস জনিত কোনো খাবার খেয়েছেন, যার কারণে আপনার কি হয়েছে? ক্যান্সার হয়েছে। অথবা কোনো ভাইরাস জনিত কোনো এই রক্ত জমে আছে, সেটা ভাইরাস হয়ে সেখান থেকে আপনি চিকিৎসা করেন নাই, সেটাই আপনার এক সময় ক্যান্সারে পরিণত হয়। তাহলে ক্যান্সার হওয়ার মূল কারণ হচ্ছে ওই পচে যাওয়া রক্ত, পচা মাংস খাওয়াটা, ঠিক না? আত্মা অসুস্থ হওয়ারও সমাজের মধ্যে কিছু কারণ আছে কি নাই? এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে গান বাজনা। একটা কারণ কি বলেন? গান বাজনা, বাদ্যযন্ত্র এবং গান বাজনা। এটাকে ইসলাম কেন নিষেধ করলো? এটা কোথা থেকে আসলো? কেন এটা মানুষদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো? মানুষরা কেন এটাকে স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করলো? আর এটা কি ক্ষতি করে জানার দরকার আছে কি নাই? জানবেন একটা বিষয়, যে আল্লাহ তাআলা ইসলামকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধিবিধানগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে সকল বিষয় মুসলমানদেরকে দিয়েছেন, তার প্রত্যেকটা বিষয়ের বিপরীত সেম টু সেম একটা বিষয় চালু করেছে শয়তান। চালু করেছে কে? শয়তান। যেমন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন যাকাত প্রথা। বলেন কি? যাকাত প্রথা। এটা স্বাভাবিকত ধনী ব্যক্তিদের থেকে গরিবরা নেয়। কাদের থেকে কারা নেয় বলেন? আপনারা জানেন না যাকাত কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? নেয় কে? গরিবরা। এর বিপরীতে শয়তান বের করেছে সুদ। এর বিপরীতে কি বলেন? সুদ। সুদও একজন আরেকজনদের থেকে নেয়। সেটা কে কার থেকে নেয় বলেন তো? নেয় কে? ধনীরা। দেয় কে? গরিব ভুক্তভোগী ব্যক্তিরা। তাহলে শয়তান এর বিপরীত একটা কাজ বের করেছে। ঠিক ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুণকীর্তন করা, আল্লাহ তাআলার প্রশংসামূলক গুণকীর্তন করা, রাসূলুল্লাহর শানে নাত এবং সঙ্গীত গাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, রাসূলুল্লাহ হালাল করেছেন। কিন্তু এর সাথে একটু প্রফুল্লতাকে সংযুক্ত করে, নর্তকীদেরকে সংযুক্ত করে এটাকে গুনাহে পরিণত করে এর বিপরীতে বের করা হয়েছে বাদ্যযন্ত্র এবং গান। বিষয়টা বুঝতে পেরেছেন? এজন্যই আপনি দেখবেন একদল লোক আমাদের সমাজের মধ্যে আছে, তারা গান গাওয়ার পরে আবার দলিল দেয় যে গান গাওয়া ইসলামের মধ্যে জায়েজ আছে, বাদ্যযন্ত্র ইসলামের মধ্যে জায়েজ আছে। তাদেরকে যখন আপনি দলিল জিজ্ঞেস করবেন কোথায় জায়েজ আছে, তখন তারা সুন্দর করে কিছু দলিল দিবে যে রাসূলুল্লাহর জামানায় এইভাবে গান গাওয়া হয়েছিল। ঈদের দিন 2 শিশু বাচ্চা বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর রাসূলের সামনে গান গেয়েছে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছে, বাচ্চারা গান গেয়েছে, তলাআল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা, এইভাবে গান গেয়েছে বাচ্চারা। তাহলে তো গান গাওয়াটা জায়েজ আছে। এই যে গান গাওয়া জায়েজের একটা দলিল, ইসলামে কোন গানকে জায়েজ রেখেছে আর তুমি কোন গানকে জায়েজ বলতেছো, এটার পার্থক্য করার দরকার আছে কি নাই? মানুষ একসাথে গোলাটে করে দিয়েছে। আবার মানুষ এটাও দলিল দেয় যে যুগে যুগে পীর, বড় বুজুর্গরা, বড় পীরেরা পর্যন্ত গান গেয়েছে। এই জন্যই তো দেখবেন বিভিন্ন জায়গায় মিটিং করে করে ক্যাসেট ছেড়ে দেয় যে আলেমদেরকে জানিয়ে দাও বড় বড় পীর বুজুর্গ যারা ছিলেন তারাও গান গেয়েছে। আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, সেই দিন বড় পীর গান গেয়েছিল যেই দিন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের কাছে দলিল আছে কি নাই? আকাশটা কাঁপছিল, জমিনটা নাচছিল, সেই দিন কোন দিন? বড় পীর গান গেয়েছিল যেই দিন। তাহলে বড় পীরকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনিও গান গেয়েছিলেন। সেই দিন আল্লাহর আকাশ কাঁপছে, জমিন নাচছে, পাখপাখালিগুলো হাসছে। তাহলে বোঝা যায় বড় পীর যদি গান গেয়ে থাকে সেটা মনে হয় হালাল। আপনি আজও পর্যন্ত দেখাতে পারবেন না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামে লিখিত কোনো কিতাবের মধ্যে তিনি গান লিখেছেন, আজও আপনি দেখাতে পারবেন না। আপনি ভণ্ড একমাত্র নিজের নামে চালানোর জন্য যেই বই লিখেছেন, ওই সব বইয়ের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
ওনার নাম দিয়ে আপনি বিভিন্ন গান লিখেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই জীবদ্দশা থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো গানের আসরেও যায় নাই, কোনো গানও তিনি গায় নাই। যদি দেখাতে পারেন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকবে, কোনো ব্যক্তি এটা দেখাতে পারে? তোমরা যে মিথ্যাবাদী, এটা এখানেই প্রমাণিত হয়। সেই কোথায় বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কবর, সেই বাংলাদেশের সিলেটে গেলেও দেখা যায় আব্দুল কাদের জিলানীর মাজার, বাংলাদেশের সুনামগঞ্জে গেলে দেখা যায় আব্দুল কাদের জিলানীর মাজার, আমাদের বন্দরে গেলে দেখা যায় আব্দুল কাদের জিলানীর মাজার। এক আব্দুল কাদের জিলানীকে কয় জায়গায় কবর দেওয়া হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। তাহলে বোঝা যায় একজন আব্দুল কাদের জিলানীর কবরকে নিয়ে যদি তোমরা মিথ্যাচার করতে পারো, তার বক্তব্যকে নিয়েও মিথ্যাচার করতে পারো, এতে এর মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রসুল গান গায় নাই, এটার প্রমাণ কি? রসুল নিজেও গান গায় নাই, কোন সাহাবী গান গায় নাই, কোন তাবী গান গায় নাই, বড় পীর গান গায় নাই। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, রসুল আমি আপনাকে কবিতা বা গান আবৃত্তি করার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কবি হতে হলে, কবিরা যে সকল কথাবার্তাগুলো বলে, কবি কখনো কখনো মিথ্যা কথা বলে থাকে, কবি বাব অর্থ মিলানোর জন্য কখনো বানোয়াট ঘটনা বলে থাকে। কোন রসুলের শানে এটা যায় না যে কোন রসুল বানানো কোনো ঘটনা বলবে, কোন রসুলের শানে এটা যায় না যে কোন রসুল নিজের শানকে মানকে এরকম ভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য নিজে ছন্দমিল করে কোনো কথা বলবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, রসুলকে কাফের মুশরিকরা বলেছে এই কোরআনটা মনে হয় একটা গান। আবার কোনো ব্যক্তি বলেছে রসুল মনে হয় কোনো কবি, যে কারণে প্রত্যেকটা কোরআনের আয়াতের শেষে শেষে ছন্দমিল রয়েছে। প্রত্যেকটা আয়াত যদি আপনি পাঠ করেন, দেখবেন যে সূরাতুল বাকারা যদি আপনি পাঠ করেন, প্রাথমিক আয়াতগুলোর শেষে আপনি দেখবেন কেমন যেন মিম একটা সংযুক্ত রয়েছে, মিম এবং নুন। ঠিক সূরাতুর রহমান যদি পাঠ করেন, প্রত্যেকটা আয়াতের শেষে দেখবেন নুন রয়েছে। সূরাতু ওয়াশ-শামসি দুহাহা যদি পাঠ করেন, প্রত্যেকটা আয়াতের শেষে হা শব্দ রয়েছে। মনে হবে যেমন কেমন কবির ছন্দ, কবি পাঠ করতেছে। আল্লাহ তাআলা বলেন, রসুল ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, আমি আল্লাহ তাআলা আপনাকে কোনো কবি হিসেবে বা কোনো গায়ক হিসেবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই। সাহাবায়ে কেরামের শান হলো, সাহাবায়ে কেরাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি ছিলেন। রাসূলুল্লাহর সভা যখন বসতো, সাহাবারা মাঝে মাঝে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক কাফের শুনেছি যে আপনার বিরুদ্ধে একটা কবিতা আবৃত্তি করেছে, অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে একটি গান গেয়েছে। আল্লাহর রাসূল বলতেন, ও সাহাবী, আমার পক্ষ থেকে এর জবাব দেওয়ার জন্য কে আছো? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, হাসান ইবনে সাবিত একেবারে উপস্থিত একটা কবিতা বানিয়ে তিনি সাথে সাথে জবাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি কবিতা বানানোকে কোনো পেশায় পরিণত করেন নাই, কবিতা বানানোটাকে তার কোনো নিজের ব্যক্তিত্ব হিসেবে তিনি তৈরি করেন নাই। আল্লাহ তাআলা তাকে যেটা দিতেন, প্রয়োজনে তিনি মাঝে মাঝে কবিতা বলতেন, জবাব হিসেবে বলতেন। তবে এই কবিতাগুলো ছিল একমাত্র আল্লাহ এবং তার রসুলের শানে, দুনিয়ার কোনো ব্যক্তির শানে নয়, একমাত্র রসুলুল্লাহর সম্মান রক্ষার্থে। তাই কোনো ব্যক্তি যদি কবিতা লেখে অথবা গান গায়, সঙ্গীত রচনা করে, সঙ্গীত রচনা করে, তাহলে সেজন্য একমাত্র গাইবে কার জন্য? অথবা তার রসুলের জন্য নাতে রসুল গাবে, তার মধ্যে কোনো বাদ্যযন্ত্র দিবে না। কিন্তু শয়তান এটা সহ্য করতে পারল না। শয়তান বলল, হা হা হা, এর মধ্যে একটা জিনিসকে ঢুকিয়ে দেওয়া যায়, যদি একটু বাদ্যযন্ত্র দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। তাই শয়তান বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিল। তখন শয়তানের অনুসারীরা বলল, কিছু মোল্লা মুলবি আছে, মসজিদুল জুমার ইমাম সাহেব আছে, আবার প্রথম কাতারের কিছু মুসল্লি আছে, আমরা যখন গান বাজনা করব তখন তো তারা দলিল দিবে গান বাজনা হারাম, তো আমরা জবাব কিভাবে দিব? তখন শয়তান বলল, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুলের সাহাবারা মাঝে মাঝে দফ বাজিয়েছে, তোমরা দলিল দিয়ে দিবে দফ বাজানো জায়েজ আছে, সুতরাং ডোল বাজানো জায়েজ আছে, বা
বাঁশির মধ্যে ফুৎকার দেওয়া জায়েজ আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একজন বিশিষ্ট তাবী ছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি একবার বাঁশির মধ্যে ফু দেয় কয়বার? আরো জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? একবার যে ব্যক্তি বাঁশির মধ্যে ফু দেয় তার 70 বছরের আমলকে নষ্ট করে দেন কে? একজন ব্যক্তি হাসান ইবনে সাবিত রাহমাতুল্লাহি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, চারটিখানি ব্যক্তি নয়, এমন একজন বুজুর্গ যার সনদে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছেন। তিনি একজন হাদিসের ইমাম ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, বছরের অর্ধেক সময় পর্যন্ত তিনি রোজা রেখে সময়ে কাটাইয়া দিতেন। হাসান বসরি যদি বলে থাকে যে একবার তুমি যদি বাঁশির মধ্যে ফু দাও 70 বছরের আমল নষ্ট হয়ে যায়, তাহলে এমন বুজুর্গ আবার গান গাইতে পারেনি? আরো জোরে বলেন গান গাইতে পারে? তাহলে কোন বুজুর্গ ব্যক্তিরাও গান গায় নাই। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি গান গায় নাই। বড় পীর আব্দুল কাদের গান গায় নাই। ঠিক এমন ভাবে যত পীর গাউস কুতুব এই দুনিয়ার জমিনে এসেছেন, সকলে একটা মিশন নিয়ে এসেছেন মানুষের কাছে। মানুষ শিরিককে ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে গেলে দেখা যায় তার মাজারের পাশেও গান হয়, আবার তার নামে অনেক জায়গায় গানের আসর বসে যায়। অথচ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির ভারতবর্ষ আগমনের ইতিহাস যদি পড়েন, রাজা গৌর গোবিন্দের প্রাসাদের কাছে এসে তিনি কখনো গান বাজনা করেন নাই। তিনি তার 360 আউলিয়াকে নিয়ে তবলা বাজান নাই অথবা দফও বাজান নাই। তিনি একটা তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার। জোরে বলেন, সকলে জোরে বলেন, কি তাকবীর দিয়েছেন? আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন। রাজা গৌর গোবিন্দর কাছে তিনি প্রকাশ্যে দাওয়াতের চিঠি পাঠিয়েছেন। রাজা গৌর গোবিন্দ বলল, এরকম মোল্লা মৌলবীদেরকে আমার প্রাসাদে জায়গা দেওয়া হবে না। আল্লাহ তাআলার কাছে তাকাইলেন আকাশের দিকে, আল্লাহ তাআলা ইলহাম নাজিল করলেন তার জেহানের মধ্যে, ও শাহজালাল ইয়ামানি 360 আউলিয়াকে নিয়ে যখন তুমি তাকবীর দিবে, রাজা গৌর গোবিন্দর প্রাসাদকে ভেঙে চুরমার করে দিবেন কে? হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি জোরে একটা তাকবীর দিলেন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর যখন দিলেন, তাকবীর দেওয়ার সাথে সাথে রাজা গৌর গোবিন্দর এত বড় প্রাসাদ, মজবুত প্রাসাদ, দেয়াল গুটু ফেটে গেল, চূর্ণ বিচূর্ণ হলো। রাজা গৌর গোবিন্দ পালাতে বাধ্য হলো। পালানোর পর আল্লাহ তাআলা ওই রাজ্যের মধ্যে সর্বপ্রথম সিলেটের মধ্যে আল্লাহ বাংলাদেশের জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করে দিলেন। তাহলে তিনি কি সেখানে এসে রাজা গৌর গোবিন্দর এখানে গান বাজনা করছিল নি? বলেন করছিল? তাহলে গান বাজনা কোনো বুজুর্গের জীবনে নাই, কোন রসুলের জীবনে নাই, সাহাবীর জীবনে নাই, তাবির জীবনে নাই। আপনার এবং আমার জীবনে আসলো কোথা থেকে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৌতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা আওয়াজ হলো অভিশপ্ত। কয়টা আওয়াজ? আরো জোরে বলেন, কয়টা আওয়াজ? এক নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে এবং আবু দাউদের মধ্যে ওই হাদিসটা এসেছে। আল্লাহর রাসূল বলেন দুইটা আওয়াজ হলো দুনিয়ার মধ্যে অভিশপ্ত। একটা হলো নিয়ামতের সময় বাদ্যযন্ত্রের আওয়াজ, আরেকটা হলো যখন শোক হয় সেই শোকের সময় মানুষ কান্নাকাটির আওয়াজ। এক নাম্বার নিয়ামতের সময় বাদ্যযন্ত্রের আওয়াজ কেমনে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন, নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো বিবাহ। একটা নিয়ামতের নাম কি বলেন? বিবাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি নিয়ামত না? একটা অন্যতম নিয়ামত। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা হলো ঈমানের অর্ধেক। যে ব্যক্তি বিবাহ করলো তার ঈমানকে পরিপূর্ণ করে দেয় কে? এই জন্য বিবাহ হচ্ছে একটা বড় নিয়ামত। এই নিয়ামতের সময় যে ব্যক্তি বাদ্যযন্ত্র বাজায় তার উপর অভিশাপ দেয় কে? আরো জোরে বলেন কে? তার উপর লানত বর্ষণ করেন কে? ঘোষণাটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
এজন্যই তো ছেলের বিয়ে যখন পড়ান তখন 2 দিন আগে থেকে তবলা ডেক্স তবলা যা কিছু আছে বাজাইয়া শুরু করেন, 3 দিন পরে ডিভোর্স হয়, ছেলে তালাক দেয়, ছেলের বউ মারামারি করে, ইমাম সাহেবের কাছে ফতুয়া, কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে করতে স্যান্ডেল ক্ষয়। ঠিক কিনা বলেন? নিয়ামতের মধ্যে যখন তুমি বাদ্যযন্ত্র বাজাবে, তোমার উপর অভিশাপ এবং লানত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার হচ্ছে কোন সুখের সময় যদি তুমি কান্নাকাটি করো, মুহাদ্দিসিনে কেরাম এই কথার ব্যাখ্যা করেন, সুখের সময় কান্নাকাটি মানে কোন ব্যক্তির মা মারা গেল, বাবা মারা গেল, সন্তান মারা গেল, যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, হাদিসের মধ্যে এসেছে বুক থাপড়াতে পারবে না, চেহারার মধ্যে এভাবে থাপ্পড় দিতে পারবে না, মহিলারা কান্না করবে কিন্তু আওয়াজ বের হতে পারবে না। মা এবং বাবা এবং সন্তান মারা গেলে সর্বোচ্চ শোক করবে 3 দিন। কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? কিন্তু কিছু নারী আছে এমন কান্না কাটে, হুদাই কান্নাকাটি করে, কিন্তু এর কারণেই কিন্তু স্বামী মারা গেছে। ঠিক কিনা? কিছু এমন কিছু চাপের মধ্যে তারে রাখছে স্বামীর মধ্যে, এই চাপের কারণে অধিকাংশ পুরুষরা মারা যায় হার্ট অ্যাটাক করে। কিন্তু মারা যাওয়ার পরে এখন কাঁদে কেমনে? কাই হাই গো এই সেলি গরে পালবো কে ডাই গো। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই যে এইভাবে বিলাপ করে আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন। পালনেওয়ালা ব্যক্তিকে, খানা খাওয়ানেওয়ালা মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে তুমি কান্নাকাটি করে বিলাপ করার কোনো প্রয়োজন? এরকম তোমার স্বামীর মতো আরো মানুষ পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী কি থেমে আছে? বলেন পৃথিবী থেমে আছে? এজন্য রাসূলুল্লাহ নিষেধ করেছেন কান্নাকাটি করবে তো করবে, কিন্তু বিলাপ করা জায়েজ নাই। 3 দিন পর্যন্ত নারীরা কান্না করবে, আওয়াজ হবে না, সন্তান কান্না করবে কিন্তু বুকের মধ্যে থাবড়াবে না, শিরকি কথাবার্তা বলবে না, চেহারার মধ্যে থাবড়াবে না। এটা মুসলিম শরীফের হাদিস দ্বারা স্পষ্ট নিষেধ করা হয়েছে। তাহলে 2 জিনিস দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিশপ্ত। একটা হলো নিয়ামতের সময় বাদ্যযন্ত্র, একটা কি বলেন? নিয়ামতের সময় বাদ্যযন্ত্র। এই ভাইরাস এখন আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে, যে আমাদের বাদ্যযন্ত্র না হলে কেমন যেন বিয়েই হয় না। ঠিক কিনা বলেন? অথচ বিয়ে যে সকল বিষয়গুলো দিয়ে সংগঠিত হয় এর কোনোটাই অধিকাংশ মানুষের বিয়েই হয় না বর্তমানে। আপনি আশ্চর্য হবেন, হাদিসে যে ভাষ্য অনুযায়ী বিবাহ সংগঠিত হওয়ার কথা ছিল, বিবাহের মধ্যে যে কবিল তুহা, যে স্বামী বলবে আমি তাকে গ্রহণ করিলাম, স্ত্রী বলবে যে আমি তার কাছে প্রস্তাব পেশ করিলাম, এই কথা কয় নাকি? কয় আলহামদুলিল্লাহ কবুল। কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখানে স্পষ্ট ভাষায় বলতে হবে আমি তার নিকট প্রস্তাব পেশ করিলাম, আমি তাকে গ্রহণ করিলাম, স্বামী বলতে হবে। এই কথা বলার কোনো কিছু নাই, বলে আলহামদুলিল্লাহ কবুল। বিবাহের মধ্যে খুতবা নাই, সুন্নতকে তরক করলেন, সুন্নত নাই, বিবাহের ইজাব কবুল নাই, সাক্ষীদের ঠিক ঠিকানা নাই, নিজের বাপ ব্যতীত উকিল বাবের বাপ বানায় রেখে দিয়েছেন। হাদিসে নিষেধ এসেছে নিজের বাবা ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দেওয়া হারাম করে দিয়েছেন কে? দয়াল বাবা, কেবলা কাবা, সব বাবা হারাম। উকিল বাবা, যত বাবা আছে, সাক্ষী বাবা, পাতানু বাবা, সব বাবা হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন প্রশ্ন করবেন আদম বাবা, জাতির বাবা, এগুলো কি? এগুলো একটা ভিন্ন বিষয়, আর বাপ হিসেবে পরিচয় দেওয়া আরেক বিষয়। আপনি উকিল বাবাকে আপনি যদি বাবা বলেন, সারাদিন একজন ব্যক্তিকে বাবা বলতে পারেন, একটা বাচ্চারে দেখে আপনি বললেন বাবা কেমন আছো, এই বাবা বলা, আরেকজন ব্যক্তিকে একবারে জন্ম দেয় না আপনাকে, তাকে জন্মদাতা বাবের মতো সম্মান দেওয়া, এক জিনিস হলো? বলেন এক জিনিস। আপনি এবং আমি তো উকিল বাবাকে বাবার মতো সম্মান দিচ্ছি, এই বাবার মতো সম্মান দেওয়া, বাবার জায়গায় বসানোটাকে হারাম করেছেন কে? নিজের বাবারে খাওয়ানোর কোনো ইয়া নেই, খবর নাই। দয়াল বাবার বাড়িতে যাওয়ার সময় 5 কেজি আঙ্গুর, 10 কেজি আপেল, একটা গরু, 2টা ছাগল না নিলে যেন তার ওরসই হয় না। আছে কি নাই? এগুলোকে হারাম করে দিয়েছেন কে? বলতে ভয় পান? আরো চিৎকার দিয়ে বলেন হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সম্মানিত হাজরিন, এগুলো আমাদের মধ্যে, আমাদের অন্তরের বেদী, এই বেদীগুলো ঢুকানোর অন্যতম একটা কারণ হচ্ছে গান বাজনা। অন্যতম একটা কারণ কি? গান বাজনা। এই গান বাজনার মাধ্যমে বৈবাহিক জীবনে আপনি দেখেন যার বিবাহ হয়েছে গান বাজনা দিয়ে, তার সংসারের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বললাম 99% তার সংসারের মধ্যে অশান্তি রয়েছে। কথাটা আমার নয়, আল্লাহ নিজে বলেছেন, তার রসুলকে দিয়ে বলেছেন। তাহলে রসুল যে কথা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে? এজন্য সম্মানিত হাজরিন, গান বাজনা আমাদের জন্য ভালো না মন্দ? প্রত্যেক মন্দ কাজকে নিষেধ করেছেন কে?
এটা যেমন ইসলামের মাঝে মন্দ, ঠিক সামাজিকভাবেও মন্দ। আপনাদেরকে বলি, আপনি যে গান বাজনা বাজাইতেছেন, আপনার ঘরের পাশে একজন বৃদ্ধ নারী থাকতে পারে কি পারে না? একজন বৃদ্ধ বাবা থাকতে পারে কি পারে না? একজন শিশু বাচ্চা ঘুমাতে পারে কি পারে না? অসুস্থ ব্যক্তি ঘুমাতে পারে কি পারে না? মাসআলা হলো, কোন ব্যক্তি ঘুমাচ্ছে, সাধারণ সুস্থ ব্যক্তি, সেখানে জোর আওয়াজে কোরআন তেলাওয়াত করা নিষেধ। তাহলে কোরআন তেলাওয়াত যদি নিষেধ থাকে, তোমাকে কোন ব্যক্তি জায়েজ দিল গান বাজনা বাজানোটা তোমার জন্য জায়েজ? তাহলে যেখানে কোরআন জোরে বাজানো নিষেধ, একজন ঘুমন্ত ব্যক্তির ঘুম ডিস্টার্ব হবে দেখে সেখানে গান বাজনা তো দূর কি বাত হয়, ঠিক কিনা বলেন? তাহলে সমাজে এরকম নাজায়েজ কাজ হচ্ছে, এরকম অহরহ হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে। তাহলে এগুলো কি আমাদের সমাজের জন্য বেদি, নাকি স্বাস্থ্যকর, নাকি অস্বাস্থ্যকর? তাহলে এই অস্বাস্থ্যকর বিষয়গুলো সমাজকে দূর করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? আমরা নিজেরা অনেক ভুক্তভোগী। আমি নিজে আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, না শুনলে বুঝ। 10টার দিকে কারেন্ট গেছে, আমি যে এলাকার দিকে থাকি সেখানে কারেন্ট যাওয়ার পরে কোনো এক নাদান সাউন্ড, বুড়িয়াম সাউন্ড দিয়ে একবারে সে কি একটা বক্স বাজায় দিছে। আমার ঘরের ভিতরে আমার আহলিয়া সহ সন্তানও অসুস্থ। আমি সন্তানটারে আমি নিজে কোলে নিয়ে ঘুম পাড়াইছি, আহলিয়া অসুস্থ, নিজে কোলে নিয়ে ঘুম পাড়াইছি। তার গানের কারণে বাচ্চাটা উঠে গেছে। এই বাচ্চাটা নিয়ে আমি 1:30টা পর্যন্ত বসে রয়েছি। যতক্ষণ ছিলাম ততক্ষণ তাকে মনে মনে গালি দিয়েছি। তাহলে বলেন, এই যে একজন মানুষের ডিস্টার্ব হওয়া, এটা কি সমাজের মানুষের জন্য উপকার হলো নাকি অপকার? আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, যেই ব্যক্তি এরকম করবে তাকে বলবো ঠিক আছে গান বাজনা জায়েজ, তোকে বক্সের সাথে, এই ডিজে বক্সের সাথে তোর কানটারে এইভাবে রাইখা বাদ দেওয়া হবে, বাধা হবে, ফুল বুলিয়াম দিয়ে নাখানদারে সেখানে বেঁধে রাখবেন। দেখবেন যে সে কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারে। সমাজের মধ্যে অহরহ এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই সকল গান বাজনার কারণে। তাই আমরা এই সকল গান বাজনাকে রুখে দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এই গল্লির মধ্যে অনেক দোকান দেখা যায়, আপনাদেরকে বলি, অনেক দোকান দেখা যায়, নামাজ তো পড়েন না, নাই নামাজিদের ডিস্টার্ব করেন। অনেক সময় দেখা যায় আপনার চা হোস্টেলে, আপনার দোকানের মধ্যে আপনি বুলিয়াম বাড়িয়ে দিয়ে গান বাজনা করেন। গান শোনা একটা গুনাহ, আপনি আবার আরেকজনকে শোনানো আরেকটা গুনাহ। তাহলে আপনি গান বাজাইলেন, একটা গুনাহ করলেন, কবিরা গুনাহ। আবার আরেকজনকে শোনাইলেন, এটা করলেন কবিরা গুনাহ। তাহলে কয়টা গুনাহ হলো বলেন তো? 2টা। তাহলে আপনি যদি গান শুনতে এতই মনে চায়, আপনার নিজের বাপের টাকা দিয়ে একটা হেডফোন কিনে 2 কানের মধ্যে ঢুকিয়ে ফুল সাউন্ড দিয়ে আপনি শোনেন, আপনাকে কোনোদিন আমরা সমাজের মানুষ নিষেধ করব না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি গুনাহ করবেন, আরেকজন মানুষকে গুনাহ করাবেন, এটা আমাদের সমাজের মানুষ বরদাস্ত করবে না। সবাই বরদাস্ত করলেও ইমানদাররা কখনো বরদাস্ত করবে না। আপনারা হিম্মত করেন, ইনশাআল্লাহ যারা গান বাজনা করবে তাদের জানাজা এই মসজিদ থেকে পড়া নিষিদ্ধ করে দেওয়া হবে। বিবাহের মধ্যে গান বাজনা করবা, তুমি মসজিদে আসা, তোমার মসজিদের গেট বন্ধ করে দেওয়া হবে। সমাজে তোমাকে বয়কট করা হবে। সমাজপতিরা যদি এর মাঝে সম্পৃক্ত হয়, সমাজপতি থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। তখন দেখবেন সে গান বাজনা কোথায় করে। আমরা চাই এই সমাজ শান্তিপ্রিয় হোক, ঠিক কিনা বলেন? গান অন্তরের মধ্যে নেফাক তৈরি করে। আল্লাহর রাসূল বলেছেন গান হলো চোখ, শয়তানের তীর। রাসূল বলেছেন, কেন চক্ষুকে শয়তানের তীর বলেছেন? কারণ গুনাহের জিনিসটা সর্বপ্রথম চোখ দ্বারা দেখে, তারপরে গুনাহ করে, তারপরে গুনাহের স্বাদ নেয়। ঠিক গান হলো সকল গুনাহের আসর সর্বপ্রথম তৈরি করে, তারপর গান বাজানো হয়, সেখানে নর্তকী আনা হয়, তারপর নর্তকীর সাথে জিনা করা হয়, তারপর মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল সব সেখানে খাওয়া হয়। এই জন্য গান হলো সর্বপ্রথম সূত্র। এটাকে যদি সমাজ থেকে বয়কট করতে পারেন, ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি ঢেলে দিবেন কে? আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন। কিভাবে পারেন না সন্তানের সাথে? কেমন সন্তান আপনি জন্ম দিলেন? আপনি নিজেকে বলেন, আমি কেমন কাপুরুষ হলাম, আমার গর্ভ নেওয়া, আমার উরুস থেকে জন্ম নেওয়া সন্তানের বিবাহের ক্ষেত্রে আমি নিষেধ করতে পারি না যে তুমি গান বাজনা বাজাবে না। তুমি বলো যে আমার সকল সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য পুত্র করা হবে, আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে। সন্তান 2 দিন যদি কাজে না যায়, ব্যবসার সাথে যদি সম্পৃক্ত না হয়, আপনি তো সন্তানকে ঠিকই চাপ দেন, কিন্তু আপনার সন্তানকে নাজায়েজ গুনাহের কাছ থেকে ফিরাতে আপনি কখনো চাপ দেন না। আপনি
আপনি বলেন কয়দিন আপনার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছেন, সমাজের মানুষের কাছে আপনি বিচার দিয়েছেন সে গান বাজনা করে দেখে। আপনি কয়দিন তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, কয়দিন তার খানা বন্ধ করে দিয়েছেন, কয়দিন তার মায়ের সাথে প্যান প্যান করেছেন সে নামাজ না পড়ার কারণে। কিন্তু আপনি ঠিকই প্যান প্যান করেছেন সে ব্যবসায় না যাওয়ার কারণে। আপনি ঠিকই প্যান প্যান করেছেন তার চাকরির টাকা আপনার হাতে না দেওয়ার কারণে। দুনিয়াটা তুমি বুঝলা, আখিরাত তুমি বুঝলা না। ইন্না আযাবি লাশাদীদ, আখিরাতে তোমাকে পাকড়াও করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য সম্মানিত হাজিরিন ভাই, আপনার পায়ে ধরে বলি, এই যে নাজায়েজ আপনার সন্তান, কোন ব্যক্তি এটা চায় না যে চোর, সেও চায় না আমার সন্তানটা চোর হোক। আপনি খারাপ, আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনিও চান না যে আপনার সন্তানটা নামাজ না পড়ুক। আপনি সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল করেন, কিন্তু আপনিও চান না যে আপনার সন্তানটা সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল না করুক। এটা প্রত্যেক ব্যক্তিরই একটা মনের তামান্না, ঠিক কিনা বলেন? তাই আমরা যদি নিজে থেকে নিজেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজে বাঁচেন, পরিবার পরিজনদেরকে বাঁচান, আপনি পারেন আপনার সন্তানকে শাসন করতে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান টিকটক করছে, আপনার সন্তান রিলস ভিডিও, অশ্লীল ভিডিও ছাড়ছে, আপনি দেখছেন, তাকে উৎসাহ দিচ্ছেন, তাকে মোবাইল কিনে দিচ্ছেন, তাকে গানের আসরে যেতে দিচ্ছেন, এটা তো আপনি দিচ্ছেন। আরেক ব্যক্তিকে আপনার সন্তানকে সংশোধন করবে বলেন? এজন্য আমাদের প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানের দায়িত্ব নেই, প্রত্যেকে যদি প্রত্যেকের ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেই, দেখবেন সমাজটাকে সুন্দর পরিবেশে তৈরি করে দিবেন কে? আল্লাহর কাছে দোয়া করেন। বাবা এবং মায়ের দোয়ার ব্যাপারে হাদিসে এসেছে, পৃথিবীতে সবার দোয়াকে যদি আটকানো হয়, আল্লাহ তাআলা বাবা এবং মায়ের দোয়াকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি বাবা হয়েছেন, সিজদা দেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার সন্তানকে আপনি নেককার বানায় দেন, গান থেকে ফিরান, বাদ্যযন্ত্র থেকে ফিরান, মদ গাঁজা ইয়াবা নেশা থেকে আপনি তাকে ফিরান। আপনি সিজদা দিয়ে কয়দিন কেঁদেছেন, চোখের পানি কয়দিন নাকের ডগা পর্যন্ত এসেছে? আমার মনে হয় না এসেছে। এজন্য আপনি কাঁদেন। সন্তান না হলে যেমন একজন বাবা কান্নাকাটি করে, একজন মা ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করে, কবিরাজের পর কবিরাজ চেঞ্জ করে, ঠিক সন্তানকে ভালো বানানোর জন্য এই সন্তানই নির্ধারণ করবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। এই সন্তানই আপনার মৃত্যুর পরে আপনার এখানে সদকায়ে জারিয়া হিসেবে নেক প্রেরণ করবে, অথবা গুনাহ আপনার কবরের মধ্যে পৌঁছাবে। তাই এই সন্তান নেককার হওয়ার জন্য দোয়া করতে হবে আমাকে এবং আপনাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, সব সময় পড়বেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। সবাই পড়েন রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ এত কিছু শেখানোর পরেও যদি আপনি পদ্ধতি অবলম্বন না করেন, তাহলে সন্তান তো খারাপ হবেই। এই জন্য আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না যে আজ থেকে ইনশাল্লাহ আমাদের এই সমাজের মধ্যে আমরা দেখেছি, আমি বলার পর আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক ছেলেরা তারা ঈদের রাতে গান বাজনা বাজানো তারা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই মিম্বর থেকে দোয়া করতেছি, আল্লাহ যদি এই মিম্বর তোমার রাসূলুল্লাহর ওয়ারিস সূত্রে মিম্বর হয়ে থাকে, আল্লাহ এই মসজিদ যদি মসজিদুল হারামের উত্তরসূরি মসজিদ হয়ে থাকে, তাহলে যেই যুবকগুলো আল্লাহ তোমার জন্য একমাত্র গান বাজনা বাজানোকে বাদ দিয়েছে, তুমি তাদের জন্য দুনিয়াতে কল্যাণের দরজা খুলে দিও। সকলে বলেন আমিন। আল্লাহ আখিরাতে তুমি তাদেরকে জান্নাতি যুবকদের অন্তর্ভুক্ত বানায় দিও। সকলে বলেন আমিন। যে সকল যুবকরা নিয়ত করেছিল বিবাহতে ডিজে বাজাবে, গান বাজনা বাজাবে, অথবা যারা বক্স কিনেছে উচ্চ আওয়াজে গান বাজনা বাজাবে, আল্লাহ যারা তোমার জন্য তোমার রাসূলের জন্য এগুলো ছেড়ে দিবে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে আখিরাতে গুনাহ ছেড়ে দিলে যেরকম কল্যাণ দেওয়া দরকার তোমার পক্ষ থেকে তুমি দান করিও। সকলে বলেন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করো। সকলে বলেন আমিন। সকল যুবকদের বাবাদেরকে কবুল করো। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের যারা সৎ লোক আছে, যারা পঞ্চায়েত রয়েছে, যারা সমাজ সেবক রয়েছে, তাদের হাতকে আপনি শক্তিশালী করে দেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত করে নি 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নত আদায় করে নি।